দ্বিতীয় অধ্যায় বলছে কমিউনিকেশন সিস্টেম এবং নেটওয়ার্ক। এখানে হলো দুইটা পার্ট, একটা হলো কমিউনিকেশন সিস্টেমের পার্ট আর একটা হলো নেটওয়ার্কিং পার্ট। দুইটা আলাদা জিনিস। তো ফার্স্টে যে পার্টটা সেটা হলো কমিউনিকেশন। তো কমিউনিকেশন কি? যোগাযোগ। তো যোগাযোগ আমরা করি কিভাবে? কথা বলার মাধ্যমে। এই কথা, এই যে আমরা এখন কথা বলতেছি তার মাধ্যমে, যে কোনো একটা ডিভাইসের মাধ্যমে। তাহলে এই কথাটা যাচ্ছে কিভাবে? একটা মাধ্যম, যে কোনো একটা মাধ্যম দিয়ে যাচ্ছে, হয় তার মাধ্যম অথবা তারবিহীন মাধ্যম। তো আমরা এখন যোগাযোগ করছি তারবিহীন মাধ্যম, ওয়্যারলেস মাধ্যম। তাহলে এখানে তো একটা সিস্টেম আছে, সবকিছুর একটা সিস্টেম ছিল। পৃথিবীর আদিম কাল থেকে এখন পর্যন্ত, কিয়ামত পর্যন্ত এই সিস্টেমই চলবে, এক একবার এক এক সিস্টেম। একসময় চিঠির আদান প্রদান ছিল, চিঠি তাহলে কিভাবে পাঠাতো? একসময় দূরত্ব দিয়ে পাঠাতো। তারপরে আসলো ডাকযোগ, তাহলে ডাকযোগের মাধ্যমে একটা সিস্টেমের মধ্যে দিয়ে যেত। এখন প্রযুক্তির উন্নয়নের জন্য এই সিস্টেমটা চেঞ্জ হয়ে গেছে। হয় আমরা টেলিফোন আসলো, টেলিফোনের পর এখন মোবাইল ফোন, মোবাইল ফোনের পর এখন মোবাইল ফোনের টেকনোলজিকে কাজে লাগিয়ে এখন আমরা বিভিন্ন উপায়ে যোগাযোগ করতে পারছি। পিসির মাধ্যমে কথা বলা যায়, সবগুলোই কিন্তু এক একটা কম্পিউটার। এখন বলছে যে এই সিস্টেমটা কিভাবে আসছে, বা এই সিস্টেমটা কমিউনিকেশন সিস্টেমটা কি, এটা হলো একটু রেডিং করবা। এখানে হলো মেইন সিস্টেমটা হলো একজন কে থাকবে, প্রেরক থাকবে। সবকিছুতে কমিউনিকেশনের একটা সিস্টেমই হলো প্রেরক থাকবে, প্রাপক থাকবে। অর্থাৎ একজন প্রেরণ করবে, আরেকজন রিসিভ করবে। আগে যেমন চিঠি পাঠানো হতো, একজন প্রেরক থাকতো, আরেকজন প্রাপক থাকতো। আমরা এখন চিঠিপত্র দেখি ওই বাংলাদেশি বংশ, ওখানে খাম আঁকা লাগে, খামের এক পাশে দেয়া লাগে প্রেরক, আরেক পাশে দেয়া লাগে প্রাপক। সেটা হলো একটা সিস্টেম, চিঠি পাঠানোর সিস্টেম। তাহলে এই যে এখন আমরা যে সিস্টেমে কথা বলছি, বা আমি যেভাবে কথা বলছি, আমি হলাম প্রেরক, আর তোমরা হলো গ্রাহক। আমি হলাম প্রেরক, তোমরা হলো গ্রাহক বা প্রাপক। তাহলে আমার কি থাকা লাগবে? কমিউনিকেশনের জন্য একজন প্রেরক থাকা লাগবে, আর আমি যার কাছে প্রেরণ করবো সেই গ্রাহক বা প্রাপককে থাকা লাগবে। এখন প্রেরক আছে এবং গ্রাহক আছে, তাহলে আমি তোমাদের সাথে যোগাযোগ করবো কোন মাধ্যমে? তাহলে একটা মাধ্যম লাগবে যোগাযোগের মাধ্যম, হয় সেটা ওয়্যার দিয়ে হতে পারে অথবা ওয়্যারলেস হতে পারে। এটা হলো একটা। আর কি লাগবে? আমার কাছে, আমি যা পাঠাবো, তাহলে আমার কাছে তথ্য থাকা লাগবে, আমি তো তথ্যই পাঠাবো। আমার কাছে যদি তথ্য না থাকে তাহলে তো চুপচাপ বসে থাকতে হবে। আমরা বসে থাকতাম, তোমরা বসে থাকতাম, অর্থাৎ আমি কোনো কিছু দিব না, তুমি কিছু দেওয়া হবে না। তাহলে আমার থাকা লাগবে কি? অবশ্যই একটা তথ্য থাকা লাগবে, সেই তথ্যকে আমি কোনো একটা মাধ্যমে তোমাদের কাছে পৌঁছাবো। ঠিক আছে? তাহলে এই যে বিভিন্ন যন্ত্রপাতি ব্যবহার করা হয় বা বিভিন্ন যোগাযোগের মাধ্যম ব্যবহার করা হয়, এগুলোর যে সিস্টেম বা এগুলো যেভাবে যে প্রক্রিয়ায়, তাহলে কমিউনিকেশন কি বলছে? কমিউনিকেশন হলো যোগাযোগ। কমিউনিকেশন বা যোগাযোগ হলো কতগুলো উপাদানের সুসমন্বয়ে কোনো লক্ষ্য বা উদ্দেশ্য সাধনের জন্য বিভিন্ন ব্যক্তি কিংবা যন্ত্রের মাধ্যমে তথ্য আদান প্রদানের একটি প্রক্রিয়া। কমিউনিকেশন বা যোগাযোগ হলো কতগুলো উপাদানের সুসমন্বয়ে কোনো লক্ষ্য বা উদ্দেশ্য সাধনের জন্য কোনো ব্যক্তি কিংবা কোনো যন্ত্রের মাধ্যমে তথ্য আদান প্রদানের একটি প্রক্রিয়া। এখন বলছি যে ডেটা কমিউনিকেশনের ধারণা, এটা মাস্ট বি, পরীক্ষা হলে অবশ্যই আসবে, মাস্ট আসবে। বলছে ডেটা কমিউনিকেশন ধারণা। এখন ডেটা কি জিনিস? ডেটার বাংলা কি? বলছে যে কনসেপ্ট অফ ডেটা কমিউনিকেশন। ডেটা কি জিনিস? উপাত্ত। আর ইনফরমেশনের বাংলা হলো তথ্য। উপাত্ত আর তথ্যের মধ্যে পার্থক্য কিন্তু ইউজ করি। এই যে মনে করো এখানে যা কিছু আছে, এখানে যা কিছু লেখা আছে, যা সব কিছুই কি ডেটা, সব কিছুই ডেটা, সব ডেটা এবং ইনফরমেশন। এখানে যা কিছু আছে সব ডেটা এবং ইনফরমেশন। এখন আমি মনে করো হজে বড় যা কিছু একটা লিখলাম, এইটা আসলে কি? এটাও ডেটা। এখানে যা আছে সব ডেটা, কিন্তু এই অজগর হলো কোনো ইনফরমেশন। এখানে যা কিছু লেখা আছে সবকিছু হলো ইনফরমেশন, কিন্তু এই জিনিসটা কোনো ইনফরমেশন। সব ডেটাই
সব ইনফরমেশনই ডেটা, কিন্তু সব ডেটা ইনফরমেশন নয়। এটা সব ইনফরমেশনই ডেটা, কিন্তু সব ডেটা ইনফরমেশন। ঠিক আছে, এই ডেটার বাংলা হলো উপাত্ত, ইনফরমেশন হলো তথ্য। ডেটাকে প্রসেস করে যে মিনিংফুল অর্থ প্রকাশ করে সেটাই হলো ইনফরমেশন। আর বাদ বাকি এই জগতের যা কিছু আছে সব হলো এই ডেটা। এখন বলছে যে এই ডেটা কমিউনিকেশনের ধারণা, অর্থাৎ কিভাবে ডেটাকে কমিউনিকেশন করা হয়। ওই যে কমিউনিকেশনকে কার্যকর করার জন্য ডেটা যোগাযোগ বা ডেটা কমিউনিকেশন করা হয়। বলছে এর কি থাকবে, একটা উৎস থাকবে। বলছে এটি উৎস বা প্রেরণকারী এবং গ্রহণকারীর মধ্যে নিরাপদে সুষ্ঠুভাবে ডেটা ডেটা আদান প্রদানের একটি ব্যবস্থা। এখানে দেখো, এখানে বলছে যে গ্রাহক আর গ্রহণকারী, সরি প্রেরণকারী এবং গ্রহণকারী থাকবে। আমার ফার্স্টে কি কি প্রেরণ করবো আর মানুষ কি গ্রহণ করবো সেটা তো আগে দেখা লাগবে। তাহলে আমার লাগবে কি তথ্য, নট ডেটা। ডেটা হলো উপাত্ত, ডেটার বাংলা হলো উপাত্ত। এই ডেটা থেকে আমার নিয়ে আসতে হবে তথ্য। আমি তোমার কাছে এই যে এখানে বসে বসে এইসব কথা না বলে উল্টাপাল্টা যদি কথা বলতাম, তাহলে তুমি সেটা গ্রহণ করে ঠিক কথা বলতাম, আমাকে বলতে পাগল। তাহলে আমি তো ডেটা প্রেরণ করে আমার কোনো লাভ নেই, আমার প্রেরণ করতে হবে information। তাই সেটার জন্য কি দিয়েছে, তথ্য প্রেরণ করেছে। এখন এই যে তথ্য প্রেরণ করছে, তারপরে কি বলছে, 2 নম্বরে বলছে ইনপুট ট্রান্সডিউসার। এই তথ্যটা আমি কিভাবে প্রেরণ করব, এই তথ্যটা তো আমার কাছে আছে। এখানে যে লেখাগুলো আছে এই লেখাগুলো সরাসরি কি এই কম্পিউটার বুঝতে পারে, বা এই যে আমি বাংলা ভাষায় যে কথা বলছি এই কথা কিন্তু সরাসরি কম্পিউটার বলছি যে আমি যে কথা বলছি সেই কথাটা ডিরেক্টলি এই কম্পিউটার বুঝতে পারে না। তো আমি তো এখান থেকে কথা বলছি কার মাধ্যমে, যে কোনো একটা ইনপুট ডিভাইসের মাধ্যমে, যেমন মাইক্রোফোন। আমি যেমন ইয়ারফোন লাগাই আছি, ইয়ারফোন একসাথে কি করে, ইনপুট এবং আউটপুট দুইটারই কাজ করে। তো আমি হলো ইনপুট দিচ্ছি তথ্যটা মাইক্রোফোনের মাধ্যমে। এখন মাইক্রোফোনের মাধ্যমে আমি বাংলা ভাষায় কথা বলছি, বাট এই পিসি বা এই যন্ত্র সে বাংলা ভাষা বোঝে না। এখন তার কি লাগবে, একটা ট্রান্সলেটর লাগবে। এই ট্রান্সলেটর কি বলা হয়, ট্রান্সডিউসার। আমি যে ভাষায় কথা বলি না কেন সে সেটাকে মেশিনের ভাষায় কি করে দিব, কনভার্ট করে দিব বা ট্রান্সলেট করে দিব। সেজন্য কি দিয়েছে, ইনপুট ট্রান্সডিউসার। অর্থাৎ এই যে আমি মাইক্রোফোনটা নিয়ে কথা বলছি বা এই ইয়ারফোনে যে কথা বলছি সেটা একসাথে কি করছে, আমার কথা বলার সাথে সাথে সে সেটা ইনপুট নিচ্ছে এবং সাথে সাথে সেটা ট্রান্সলেট করে দিচ্ছে। সেজন্য এটার নাম হয়ে গেছে কি, ইনপুট ট্রান্সডিউসার। এখন এই ট্রান্সডিউসারে দিলাম, ইনপুট নিল, ট্রান্সডিউসারে সে কনভার্ট করলো। এখন কি করবে, এই যে এই যন্ত্র থেকে অর্থাৎ এই ইয়ারফোন থেকে কার মাধ্যমে যাবে, ট্রান্সমিটারে। ট্রান্সমিটারের কাজটা কি, এই যে এখান থেকে যে তথ্যটা থাকবে সে তথ্যটাকে ট্রান্সমিট করা অর্থাৎ প্রেরণ করা। সে প্রেরণ করার জন্য সে তৈরি, এই ট্রান্সমিটার দিয়ে তথ্যটাকে প্রেরণ করা হবে। তো ট্রান্সমিটারের কাজ তথ্য হলো প্রেরণ করা। এখন প্রেরণ তো করবে, অর্থাৎ এটা হলো একটা যন্ত্র, এই যন্ত্র প্রেরণ করবে তার মাধ্যমে। এর জন্য তো একটা রাস্তা দরকার, সেই রাস্তাটা হলো এই যে মিডিয়াম। এই মিডিয়ামটা কি ধরনের হতে পারে, তার সহ অথবা তারলেস বা ওয়্যারলেস, ওয়্যার এবং ওয়্যারলেস, এটা হতে পারে। আরো অনেকগুলো মিডিয়াম আছে, মাইক্রোওয়েভ মিডিয়াম, ওগুলো হলো পরে আসবে। তারপর তো হলো একটা হলো ওয়্যার থাকবে আরেকটা হলো ওয়্যার থাকবে না, এরকম। মিডিয়ামটা 2 ধরনের হতে পারে। এখন ট্রান্সমিটার কি করেছে, সিগন্যালকে ট্রান্সমিট করে দিয়েছে এবং বললাম যে এর মধ্য দিয়ে সে যাচ্ছে, এই মিডিয়ামের মধ্য দিয়ে সে যাচ্ছে। দেখো এইখানে একটা জিনিস অ্যাড করেছে ভিতরে, নয়েজ। আমি এই যে কথা বলছি, আমার কথা বলার পিছন থেকে আশেপাশ থেকে অনেক শব্দ আসছে না? খুব একটা হয়তো এখন আসছে না, কিন্তু এই যে রুমে হলো ফ্যান চলছে, আমরা যখন কথা বলি বা বাইরে থেকে যখন কথা বলি, আমাদের বাইরে বাজারের ভিতরে যখন কথা বলছি, আমার কথা বলার সাথে সাথে আশেপাশ থেকে গাড়ির আওয়াজ, এই সেই হ্যান ত্যান, এই সব কিছু শোনা যায়। আবার মনে করো কোনো কিছুই নাই, অনেক সময় যে বলি যে নেটওয়ার্কের সমস্যা, কোনো কিছুই হচ্ছে না, আমি কথা বলছি নিশ্চয় নিরিবিলি জায়গায় বসে, কিন্তু একটা অদ্ভুত রকমের শব্দ আসছে, শ শ করছে। এই শব্দটা হলো নয়েজ। এই নয়েজটা কোথা থেকে আসে, এই যে যখন আমি ট্রান্সমিটার দিয়ে তথ্যটাকে প্রেরণ করে দিব, এই মিডিয়ামের ভিতর দিয়ে যাবে, এই মিডিয়ামটা কি, বাইরের মাধ্যম।
হয় তার থাকুক অথবা তারলেস থাকুক, বাইরের মাধ্যম এখানে অনেক কিছু কি ঢুকে পড়তে পারে, অনেক কিছু ঢুকে পড়তে পারে। সেটাই হলো এই নয়েজ। যাই ঢুকুক না কেন, অর্থাৎ আমি যেটা পাঠাবো সেটার সাথে যদি আদার্স কোনো কিছু ঢুকে পড়ে, আদার্স কোনো তথ্য ঢুকে পড়ে বা কোনো শব্দ ঢুকে পড়ে, সেটাই হলো noise। এখন কি করবে, এই তো যাবে যে কোথায় যে থাকবে, একটা রিসিভার থাকবে। এই যে তোমরা আমার কথা শুনছো, ইয়ারফোন দিয়ে শুনছো, সেই ইয়ারফোনের ভিতরেই একটা রিসিভার আছে। সেই রিসিভার কি করছে, এই তথ্যটাকে রিসিভ করছে, এই তথ্যকে রিসিভ করছে। রিসিভ করার পরে আউটপুট ট্রান্সডিউসার, রিসিভ করার পর তুমি স্পিকারে সেটা শুনতে পাচ্ছ। রিসিভ করে সে স্পিকার শোনাচ্ছে, সেই স্পিকারটা হলো আউটপুট। আর ট্রান্সডিউসারটা কি, এই যে এখানে কি করেছিল, আমার কথাটাকে তারা কম্পিউটারের ভাষায় কনভার্ট করে দিয়েছে। ট্রান্সমিটার তো চলে এসেছে, এখন রিসিভারের কাছেও চলে এসেছে। আসার পরে আউটপুট ট্রান্সডিউসারের কাজ হলো এই যে কম্পিউটারের ভাষা, কম্পিউটার ভাষাকে আবার আমি যে কথাটা বলেছিলাম সেই ভাষায় ট্রান্সলেট করে দেয়, যার ফলে তোমরা হলো আবার আমি যেটা বলছি তোমরা সেটাই শুনতে পাচ্ছ। এইটা হলো ডেটা কমিউনিকেশনের কনসেপ্ট, ধারণা জাস্ট। তো প্রশ্ন আসতে পারে ডেটা কমিউনিকেশনের ধারণা বর্ণনা করতে দিতে পারে, মানে চিত্র এঁকে বর্ণনা করতে হবে। এখানে দেখো যে বিভিন্ন প্রকার উপাদান, সোর্স, অর্থাৎ কোথা থেকে আমি তথ্য পেতে পারি, তথ্য পাওয়ার জন্য তো সোর্স লাগবে। কোথা থেকে পাবো, বলছে ক্যামেরা, মাইক্রোফোন, কম্পিউটার কিবোর্ড ইত্যাদি, এগুলো হলো সোর্স। ট্রান্সমিটার কি, বলছে মডেম, রাউটার, টিভি স্টেশন, রেডিও স্টেশন, টেলিফোন, মোবাইল ফোন, এগুলো হলো ট্রান্সমিটার। এগুলো কি করে, সিগন্যালকে ট্রান্সমিট করে, অর্থাৎ আমি যে তথ্য দিচ্ছি সে তথ্যকে সে ট্রান্সমিট করে নিয়ে যায় এক জায়গা থেকে আরেক জায়গায়। তারপরে বলছে যে মিডিয়াম, অর্থাৎ যেই রাস্তা দিয়ে যাবে, যেই মাধ্যম দিয়ে যাবে, সেটা হয় টেলিফোন লাইন, তারপরে বলছে অপটিক্যাল ফাইবার কেবল অথবা মাইক্রোওয়েভ। মাইক্রোওয়েভটা হলো ওয়্যারলেস। আর রিসিভার হিসেবে কি কাজ করে, ট্রান্সমিটার এবং রিসিভার একই সাথে কাজ করে হলো কি, মডেম, রাউটার, টেলিফোন এক্সচেঞ্জ। আবার মোবাইল ফোনও কি করে, একসাথে ট্রান্সমিটও করে আবার রিসিভও করে, একসাথে তো আমরা এখন বলি আবার কথা শুনি। এগুলো হলো ট্রান্সমিটার রিসিভার একই সাথে কাজ করে। আরেকটা হচ্ছে ডেস্টিনেশন, অর্থাৎ আমি যে তথ্যটা পাঠালাম সেটা তো এক জায়গায় যাবে, কোথায় যাবে, কম্পিউটার, কম্পিউটার কিন্তু সোর্স হতে পারে, আবার কম্পিউটার ডেস্টিনেশন হতে পারে। আবার বলছে কি সার্ভার, এই যে আমি গুগল ড্রাইভ আছে না? বিভিন্ন, তারপরে হলো বিভিন্ন ওয়েবসাইট গুলো আছে যেগুলো শুধুমাত্র অনলাইনে থাকলেই আমি ভিজিট করতে পারি, তাহলে এগুলো হলো সব সার্ভার। আবার হচ্ছে টেলিফোন, মোবাইল ফোন, এগুলো হলো সব ডেস্টিনেশন। এই ছিল এটা কমিউনিকেশনের ধারণা জাস্ট। এখন বলছে কি ব্যান্ডউইথ। ইন্টারনেট তো চালাচ্ছি আমরা, সবকিছুই করছি ইন্টারনেটে। এখন এই ইন্টারনেটের চালাচ্ছি, তো ইন্টারনেটের স্পিড থাকা তো জরুরি। আমাদের একটু স্পিড কম হয়ে গেলে তো বকাবকি করে অবস্থা খারাপ করে। এই ইন্টারনেটের স্পিড মাপারও তো একক আছে, সবকিছুর তো একক আছে, যেমন দূরত্বের একক মিটার। তাহলে ইন্টারনেটের যে স্পিডটা আমি মাপবো বা গতি মাপবো, সেটা কি দিয়ে মাপবো। এখন বলছি যে এই যে ইন্টারনেটের গতি বা স্পিড, সেটা হলো তার ব্যান্ডউইথের উপর নির্ভরশীল। তাহলে এই ব্যান্ডউইথটা তাহলে প্রতি সেকেন্ডে যে পরিমাণ ডেটা এক স্থান হতে অন্য স্থানে স্থানান্তরিত হয় তাকে ব্যান্ডউইথ বলে। আর এক কথায় বলতে ডেটা স্থানান্তরের হার, ঠিক আছে, ডেটা স্থানান্তরের হারকেই ব্যান্ডউইথ। প্রতি সেকেন্ডে, অর্থাৎ প্রতি এক সেকেন্ডে যে পরিমাণ ডেটা এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত করতে পারবে। তো আমরা যদি এক সেকেন্ডে 10 কিলোবাইট ডেটা স্থানান্তর করতে পারি, আবার আরেকটা দেখা যাচ্ছে যে এক সেকেন্ডে 1 মেগাবাইট ডেটা স্থানান্তর করছে, তাহলে কোনটার স্পিড বেশি, 10 কেবি না 1 মেগা, এটা বেশি না এটা বেশি, মেগা পাবো, 10 কেবি থেকে মেগা পাবো। তাহলে সে এক সেকেন্ডে 1 এমবিপিএস, মানে 1 এমবি ডেটা স্থানান্তর করতে পারে। তাহলে এর ডেটা স্থানান্তরের হার বেশি, তাহলে ব্যান্ডউইথ বেশি। তো যার ব্যান্ডউইথ বেশি তার ইন্টারনেট স্পিড বেশি।
ব্যান্ডউইথকে সাধারণত বিট পার সেকেন্ড বিপিএস এ হিসাব করা হয়, অর্থাৎ প্রতি সেকেন্ডে কত বিট, ঠিক আছে, এগুলা তো কিলোবাইট, এটা হলো মেগাবাইট। তাহলে এখন বলছে যে ব্যান্ডউইথ এর সবচেয়ে সর্বনিম্ন একক যেটা সেটা হলো বিট পার সেকেন্ড বিপিএস। এর চেয়ে বড় কোনটা? বলছে বিপিএস এর পরিবর্তে কেবিপিএস, কিলোবাইট পার সেকেন্ড। তারপরে আছে কি এমবিপিএস, আর তারপরে আছে জিবিপিএস। এখন এই যে বিট, এই বিট হলো সব থেকে ছোট একক, ক্ষুদ্র একক। ব্যান্ডউইথের ক্ষুদ্র একক হলো বিট। এই 8 বিট সমান 1 বাইট। 1 বিট 8 বিট সমান 1 বাইট। বলছে 8 বিটকে 1 বাইট বলে, বা 1 এমবিপিএস বলতে 8 এমবিপিএস বোঝায়। এই যে দেখো এখানে কিন্তু আকাশ পাতাল তফাৎ, এগুলো খেয়াল করবা অবজেক্টিভে বা প্রশ্নে। এই এমবি মানে কি? ক্যাপিটাল এমবি মানে মেগাবাইট পার সেকেন্ড, আর এই যে এই এমবি, এম স্মল বি, মেগাবিট পার সেকেন্ড। স্মল বি দিয়ে বিট, বড় বি দিয়ে বাইট। এটা হলো মেগাবাইট পার সেকেন্ড, এটা হলো মেগাবিট পার সেকেন্ড। তাহলে এই যে এখানে দেখো এই টেবিলটা ভালো করে দেখবা, কোনটার জন্য কোনটা এমসিকিউ আসবে, একটা বা একটা দুইটা তো আসবেই। তো বলছে যে প্রয়োজনীয় সার্ভিস, বিভিন্ন সার্ভিসের জন্য প্রয়োজনীয় ব্যান্ডউইথ। আমি শুধুমাত্র ইমেল পাঠাবো, ইমেলের জন্য আমার ন্যূনতম ব্যান্ডউইথ থাকা লাগবে কত? 0.5 এমবিপিএস, মেগাবিট পার সেকেন্ড, বাইট না, 0.5 মেগাবিট পার সেকেন্ড। ওয়েব ব্রাউজিং, এর জন্য 0.5 থেকে 1 মেগাবিট। স্ট্রিম মিউজিক, অর্থাৎ অনলাইনে যে মিউজিক গুলো হয় সেই মিউজিক শোনার জন্য আমার 0.5 লাগবে। ফোন কলের জন্য 0.5। তারপর হচ্ছে স্ট্রিমিং ভিডিও, অর্থাৎ আমরা যদি ভিডিও কল করি, লাইভ ভিডিও কল, সেটার জন্য 0.7। মুভি স্ট্রিমিং এর জন্য 1.5। এইচডি কোয়ালিটি মুভির জন্য 4 এমবিপিএস। ভিডিও কনফারেন্সিং, অর্থাৎ একসাথে অনেকজন কনফারেন্সিং এর জন্য 1 মেগাবিট পার সেকেন্ড। ভিডিও কনফারেন্সিং এইচডি কোয়ালিটির জন্য 4। ইন্টারনেটে গেম কনসোলের জন্য 1। আর অনলাইন এইচডি মাল্টিপ্লেয়ার গেমিং, অর্থাৎ এই যে পাবজি, ফ্রি ফায়ার, যা ইচ্ছা তাই খেলো, সেটার জন্য 4 মেগাবিট পার সেকেন্ড। এত প্রয়োজনীয় ব্যান্ডউইথ প্রয়োজন। এর কম বা বেশি, কম হলে সম্ভব না। সেটা যে বাফার করছে বা বলছে যে কানেকশন আনস্টেবল, এসব কথা বলছে।